হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ব্লক কোড উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 23 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো ব্লক কোড উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ব্লক কোড উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের আরো যে অন্যান্য উইজেটগুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা এখানে আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসলে এখানে আপনারা ধরুন এই যে এখানে এলিমেন্টরের উপর আপনার একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনার এলিমেন্টরের প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। আপনি প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি আমরা এখানে এলিমেন্টর প্রো আমাদের এখানে যে ব্লক কোড উইজেটের বিষয়টা জানবো। তাহলে কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে স্ল্যাশ দিয়া wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার জায়গায় কোনটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট কাজটা করতে পারেন। আর আপনাদের ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করবেন, আপনার পিসি রেখে আপনি লোকাসার বানিয়ে নেবেন। আর লোকাসার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের পিসিতে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সারা দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি যদি এই যে এখান থেকে এটা সার্চ দেন XAM লেখা বা সার্চ দেওয়ার পরে যে জাম্প কন্ট্রোল প্যান এখানে আপনি ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যান বক্সটা চলে আসবে। আসলে আপনি মডিউল থেকে অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে, বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন এখানে লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এখানে ধরুন যে ফোল্ডারের নেম তারপর wp চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমার আগে এখানে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি কি করবেন, লোকাল হোস্টের পরে আপনার অবলিক দিয়ে আপনার ফোল্ডার নেম, যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা লেখা স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ডে লগইনে ক্লিক করে আপনি কোথায় চলে আসবেন, আপনার ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট চলে আসবেন। বাস আসার পরে এখন থেকে আপনার কাজটা করার জন্য আপনার এই যেখানে পেজ অপশনে চলে আসবেন অল পেজে। বাস তারপর এখান থেকে আপনি যেই পেজের মধ্যে আপনার কাজটা করবেন সেই পেজের আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। আমার পেজটা লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার পরে আমার পেজটা এখন ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমরা কাজটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা এখানে এড যে নিউজ কন্টেইনার আমরা এখানে যে প্লাসে ক্লিক করব, আমরা ফ্রেশ গ্রিডে যাব। যাওয়ার পর আমরা এখানে এক কলাম বিশিষ্ট সেকশনটা নিলাম। বাস এখন সেকশন নেওয়ার পরে আমরা ধরুন এই যে এখানে আমরা এই যে এখানে প্লাস বা আমরা এই যে এখানে প্লাস এখানে ক্লিক করার পরে আমরা উইজেট অপশনে চলে আসলাম। আসার পরে আমরা যদি এই যে এখানে সার্চ উইজেটের মধ্যে আমরা এখানে লিখি ধরুন ব্লগ, এখানে বি আমরা ধরুন এই যে ব্লগ এটুকু লেখার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে ব্লক কোড এটুকু লেখার সাথে সাথে। তাহলে এখান থেকে আপনি টাইপ করে আপনি ইচ্ছাগুলো যেটা নিয়ে আসতে পারেন, অথবা যদি আপনি এটা ক্লোজ করে দেন, ক্লোজ করার পর আপনি এই স্ক্রল বার টান দিয়ে নিচ দিকে আসেন, টান দিয়ে নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এখান থেকে দেন আর নিচ দিকে আসি। আসার পরে দেখবেন এই যে আমাদের এখানে শেয়ার বাটনের ডান পাশে দেওয়া আছে এই যে ব্লক কোড। তো এখান থেকে এই উইজেটটা আমরা এখান থেকে ড্র্যাগ করে আমরা ড্রপ করে সেকশনে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন কিন্তু আমাদের এখানে কি কি বিষয় চলে আসছে, ধরুন এই যে এখানে একটা ডিসক্রিপশন চলে আসছে, তারপর একটা নেম, আর এই পাশে আমাদের কি টুইটার একটা বাটন চলে আসছে। তো এখানে এই ব্লক কোডটা মূলত আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে আমরা কেন ব্যবহার করি, তো বিষয়টা কি, তো এখানে ব্লক কোডটা হচ্ছে যদি এখানে দেখবেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি যে বিভিন্ন উক্তির বিষয় আপনি কি করা ওয়েবসাইটের মধ্যে আপনার সেগুলো আপনি ব্যবহার করা হয়। এখন আপনি চান যে আপনি কি করতে চান, আপনি এখানে কোনো আপনার ইউজারের বা কাস্টমারের কোনো উক্তি আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই ব্লক কোড উইজারের মাধ্যমে আপনি ওই কাস্টমারের বা ওই ইউজারের বা ক্লায়েন্টের আপনাকে উক্তিটা আপনার চাইলে এখানে আপনি ব্যবহার করতে পারেন। আর সেটা করার জন্য এখানে যে ব্যক্তি উক্তিটা করছে এখানে সে কি আপনার উক্তিটা করলো সেটা ডিসক্রিপশনে লিখতে পারেন এখানে, আর এখানে কে করলো তার নামটা এখানে লিখতে পারেন। আর পাশাপাশি যে বাটন দেওয়া আছে এই বাটনের মধ্যে আপনি অন্য বিষয়গুলো করতে পারেন। তাহলে চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি করি, করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের উইজেট নেওয়ার পরে আমরা বাম দিকে আসি, আসার পরে দেখেন কন্টেন্টের মধ্যে ব্লক কোড। তো এখানে প্রথমে দেওয়া আছে স্ক্রিন। তো স্ক্রিনের মধ্যে এখানে ধরুন আমরা এখানে কি সিলেক্ট করা আছে, বর্ডার। তো বর্ডার সিলেক্ট করা আছে বলে এরকম এই যে বর্ডার সিস্টেম এরকম আমাদের এখানে বিষয়টা দেখাচ্ছে। যদি আমরা চেঞ্জ করে দিই এখানে আমরা যদি কোটেশন, তাহলে দেখেন এখানে এই দেখেন উপরে কিন্তু কোটেশন চলে আসছে, এরকম ডাবল কোটেশন চলে আসছে।
আবার যদি আমরা চেঞ্জ করে এটা কোনটা দিই, আমরা রাখি যেটা বক্স রাখি, তাহলে একটা বক্স সিস্টেমে আমাদের এই যে এটা চলে আসছে। তারপর আমরা যদি আবার এখান থেকে আমরা ক্লিন দিই, এরকম ক্লিন চলে আসছে। বাস এখন আপনার স্ক্রিন যেরকম দরকার আপনি সেরকম নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোটেশন এটা দিয়ে নিলাম, এরকম নিলাম, এই ডাবল কোটেশন তো আমার উক্তির এরকম আমি নিলাম। বাস এখন নেওয়ার পরে তারপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট থেকে এখানে আপনি এই যদি আপনার সেন্টারে দেন, দেখেন আপনার সমস্ত বিষয়গুলো সেন্টারে চলে আসছে এখানে সমস্ত। আবার যদি ডান দিকে দেন, এই দেখেন ডান দিকে আপনার অ্যালাইনমেন্টটা থাকবে। আমার লেফটে দিলে এদিকে পাবে, তাই আমি তো লেফটে এভাবে রাখলাম। তারপর আমরা এখানে এই কন্টেন্টের মধ্যে আমরা কি বলছি যে এখানে কি উক্তিটা করলো আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট, সেই উক্তিটা আপনি এখানে সুন্দরভাবে লেখা দিবেন। তাহলে আমি ধরুন এখানে এটা রাখলাম। বাস তারপর আমি নিচ দিকে আসার পরে এই অথর, মানে এখন যে ব্যক্তি উক্তিটা করছে এখন তার নামটা ধরুন এখানে লেখা আছে জন ডিউ, আমি এখানে ধরুন কি লিখলাম, ধরুন আমি লিখলাম মিস্টার ডেভিড, আমি একটা নাম দিলাম। তারপর এখানে দেওয়া আছে আমাদের টুইট বাটন। তো এখান থেকে এই যে টুইট বাটনটা যেটা দেওয়া আছে এটা আমাদের অন করা আছে। যদি আমরা এখান থেকে এই বাটনটা অফ করে দিই, তাহলে দেখবো নিচের সমস্ত বিষয়গুলো চলে গেছে। এই বাটনটা অন করে আসা বলে কিন্তু এই যে এখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যদি এটা আমি অফ করে দেই, তাহলে দেখবেন এখানে বাটন চলে গেছে, পাশাপাশি নিচের সমস্ত বিষয়গুলো চলে গেল কিন্তু। বাস আবার নিয়ে আসতে গেলে এটা আমরা এখানে অন করে দিব। বাস অন করার পর আবার টুইট বাটন চলে আসছে, পাশাপাশি আমার এই নিচের অপশনগুলো চলে আসছে। এখন নিচের বিষয়গুলো কি বলছে, এখানে ভিউ, তাহলে আমার এখানে আইকন টেক্সট দুইটা দেখাচ্ছে, যে পাশে আইকন টেক্সট দুইটা দেখাচ্ছে। আপনি যদি চান শুধু আইকন দেখাবেন, শুধু আইকন চলে আসছে। যদি টেক্সট দেখাতে চান শুধু টেক্সট। বাস আমরা আইকন টেক্সট দুইটা রাখবো, আমি দেখা দিলাম। তারপর এখানে দেওয়া আছে আমাদের কি স্ক্রিন। স্ক্রিনের মধ্যে এখানে ক্লাসিক দেওয়া আছে, আমরা যদি এটা থেকে বাবল দেখা দেই, তাহলে দেখেন এখানে যে বাবল সিস্টেমে দেখাচ্ছে আমাদের এই বাটনটা। তারপর এখানে আপনি যদি মনে করেন লিঙ্ক দেন, তাহলে দেখেন শুধু লিঙ্কটা চলে আসছে এখানে লিঙ্ক। এখন আপনি স্ক্রিনটা কিরকম রাখবেন, এখান থেকে আমি ধরেন যে কোনটা, ধরেন আমি এখান থেকে ক্লাসিক রাখলে এরকম সুন্দর দেখা যায়। বাস আমি তো ক্লাসিকে রাখলাম। তারপর এখান থেকে আমার লেবেলের মধ্যে এই যে এখানে যে টুইট আছে, আপনি যদি মনে করেন এখানে লেবেলটা রাখতে না চান, আমি ডিলিট করে দিলে তখন এখানে শুধুমাত্র আমার ধরুন লেবেল চলে গেছে, শুধু এখানে এটা দেখাচ্ছে যেরকম আমার এখানে বাটনটা দেখাচ্ছে, লেবেলটা নেই। তারপর আমি আন্ডু করে দিলাম, আমি এখানে দিলাম। অথবা আপনি যদি এখানে টুইটের পরিবর্তে এক্স লিখে দেন, তাহলে দেখে এক্স। তারপরে এক্স এর বর্তমানে x.com টুইটের নামটা আমি টুইটে রাখলাম। বাস তারপর এখানে আছে আপনার ইউজার নেমটা। তো এইটাই ইউজার নেম কিসের, আমাদের এই যে টুইটার যে অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টের আপনি ইউজার নেমটা দিবেন। তাহলে এখান থেকে আমাদের @এর পরে আমি এখান থেকে ইউজার নেমটা দিতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি আমার ইউজার নেমটা এখান থেকে আমি যদি টুইটার অ্যাকাউন্টে যাই, আমি টুইটারে যাই, twitter.com এ গেলাম। যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে ইউজার নামটা আমি এই যে এখানে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পরে এই যে ইউজার নামটা x.com এর এই যে ডান পাশে ইউজার নামটা আমি এখান থেকে কপি করি। কপি করার পরে আমি এখান থেকে এসে এই ইউজার নামটা আমি এখানে ধরুন যে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমার ইউজার নামটা চলে আসছে। ইউজার নামের পরে তারপর আমাদের দেওয়া আছে এখানে কি টার্গেট ইউআরএল। তো এই টার্গেট ইউআরএল বিষয়টা কি এখানে যে এখানে দেওয়া আছে কারেন্ট পেজ। তো এই কারেন্ট পেজ দিলে কি কাজটা করবে, যখন কি করবে ইউজার বা কাস্টমার আমাদের এই যে এখানে টুইট বাটনে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তারা তাদের টুইটার যে অ্যাকাউন্টটা যদি তাদের এই ব্রাউজারে লগ ইন করা থাকে, তখন তারা কি করতে পারবে, তারা এখানে টুইট করে তারা আমার এখানে যে উক্তিটা আছে, পাশাপাশি উক্তির মধ্যে এই যে নেম, তারপরে এই যে ইউজার নেম, তারপর আমার যে কারেন্ট পেজের যে এই যে লিঙ্কটা থাকবে, ইউআরএলটা থাকবে, সেটা সহকারে তারা তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করতে পারবে। তো এইটা হচ্ছে আমার এখানে এই বিষয়টা। এখন এই কারেন্ট পেজের পরিবর্তে যদি আমরা এখান থেকে এই ধরেন যে এখানে এই দেই কাস্টম দেই, কাস্টম দিলে কিন্তু কারেন্ট পেজের পরিবর্তে আপনার চাইলে আপনার ওয়েবসাইটের অন্য যে কোনো পেজ আপনি ইচ্ছা করলে সেটা লিঙ্ক দিল, সেই পেজটা ধরেন যে কি করবে এই টুইটারের অ্যাকাউন্টের মধ্যে ইউজাররা তারা তো টুইট করতে পারবে। মানে আপনি যেই লিঙ্ক দিবেন, যে পেজের লিঙ্ক দিবেন, সেই পেজটা তারা শেয়ার করতে পারবে। ধরুন এখন তারপর যদি আপনি নাম দেন, নাম দিলে মানে কোনো কিছু কোনো পেজে হবে না, শেয়ার করতে পারবে না, যা শুধুমাত্র উক্তিটা শেয়ার করতে পারবে। তো এটা হচ্ছে এই বিষয়টা। তো আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বিষয়টা কি কাজ করে। যেমন এখান থেকে আমি যদি কারেন্ট পেজ ধরে রাখলাম, রাখার পরে এখন এটা আউটপুটটা দেখার জন্য আমি যদি একটু পাবলিশ করি, বাস পাবলিশ করার পরে এখন আমি এটা দেখার জন্য এখানে এসে আমি যদি ভিউ পেজে ক্লিক করি, বাস ভিউ পেজে ক্লিক করার পরে এখন ধর এই যে আমার এখানে কিন্তু চলে আসছে, এখানে যে ডাবল কোট, তারপরে যে আমার ডাবল কোটেশনের পরে তারপরে যে উক্তিটা যেটা লেখা থাকবে কে করলো তার, তারপর টুইট বাটনটা। এখন যদি ইউজার এসে এই যে টুইট এই বাটনে ক্লিক করে, বাস ক্লিক করার পরে তাদের যদি এই ব্রাউজারে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে, তাহলে সরাসরি এই যেরকম চলে আসবে। মানে টুইটার আমরা এগুলো পোস্ট দিলে যেরকম এই যে এটা কি আসছে উক্তিটা, তাহলে এখন এই যে উক্তিটা লেখা আছে এটা এখানে ধরুন চলে আসলো। তারপর কি আসছে এই যে এটা লিঙ্কটা চলে আসছে। এটা কোন লিঙ্কটা, এই যে কারেন্ট পেজ দেখাচ্ছে আমাদের, এই যে কারেন্ট পেজ দেখাচ্ছে, এই কারেন্ট পেজের এই লিঙ্কটা এই যে এখানে চলে আসছে। তারপরে কি চলে আসছে এই টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, আমরা যে ইউজার নেমটা দিয়েছি এই ইউজার নেমটা এখানে চলে আসছে, এটা চলে আসলো। তো এগুলো আসার পরে লাস্টে এখান থেকে এই যে পোস্টে ক্লিক করলে এটা তাদের যে ইউজাররা এই টুইট করেছে তাদের এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে, মানে শেয়ার হয়ে যাবে।
তো এইভাবে মূলত বিষয়টা এখানে কাজ করে। এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করে এখান থেকে আমি আবার এখানে চলে আসলাম। দেখানোর পরে এখন ধরেন আমরা যদি আবার উপর দিকে আসি, উপর দিকে আসার পরে আমার তো এখানে এই যে কন্টেন্টের বিষয়গুলো দেখা হলো। এখন এখান থেকে আমি স্টাইলে যাই, তাহলে এখান থেকে আপনার এই কন্টেন্টের মধ্যে আপনি এখান থেকে কি স্টাইল করবেন। তাহলে আমার এখানে টেক্সট কালার, আমি টেক্সট কালার দিয়ে এখানে যে গ্লোবাল কালার আছে এখান থেকে দেখাইতে পারি, বা আমি এখান থেকে আসে আপনি নিজের মতো করে কিরকম টেক্সট কালার দিবেন, নিজে আপনি কোন কালার দিবেন এখান থেকে দেখাইতে পারেন টেক্সট কালারের মধ্যে। তারপর টিপোগ্রাফি সেট করতে পারেন। তা টিপোগ্রাফির মধ্যে এখান থেকে আমাদের এই যেগুলো আছে এগুলো বা আমরা যেগুলো সেভ করা আছে আমি নিতে পারি, অথবা এখান থেকে এসে নিজের মতো করে আপনি সেট করতে পারেন আপনি কোন ফন্ট দিবেন। তারপর এখান থেকে সাইজ কিরকম রাখবেন, এই যে সাইজ কিরকম রাখবেন এটা আপনি সেট করতে পারেন। তারপর এখান থেকে আপনার ওয়েট কিরকম দিবেন, ওয়েট। তারপর আপনার এই দিবেন কি আপনার ট্রানজাকশন কি দিবেন, মানে ট্রান্সফর্ম কি রাখবেন, আপার সব বড় হাতের। তা আমি ধরেন এখানে ডিফল্ট দিলাম। তারপর স্টাইল কিরকম থাকবে, ইটালি দিলে একটু বাঁকা হবে, আমি ডিফল্ট রাখলাম। তারপর এটা কি থাকবে, এই যে আপনার ডেকোরেশন কিরকম থাকবে, যে আন্ডারলাইন দিয়ে আন্ডারলাইন চলে আসছে। তারপর আপনি সেগুলো প্র্যাকটিস করবেন। তারপর আমি নিচ দিকে আসলে আরো কিছু বিষয় দেওয়া আছে এখানে কি আপনার লাইনের হাইটটা এই যে কিরকম থাকবে, এই যে এগুলো আপনার। তারপর লেটার স্পেসিং, লেটার গুলো দেখেন, লেটার গুলো স্পেসিং এরকম আপনি রাখতে পারেন আপনি যেরকম দরকার। ধরেন আমি এরকম রাখলাম। তারপর ওয়ার্ডের স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে কিরকম স্পেসিং থাকবে। তো এইসব বিষয়গুলো না ধরেন আমাদের আগের উইজার্টে কথা বলা হয়েছে টিপোগ্রাফির বিষয় নিয়ে, এখানে দেওয়া আছে আপনি সেম বিষয়গুলো এখান থেকে চাইলে আপনি করতে পারেন। তারপর চাইলে এখানে যে কাজগুলো করছেন আপনি এই যে এখানে এসে আপনি যদি একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন, তা সেই ক্ষেত্রে দেখবেন এই যে আপনার এখানে টিপোগ্রাফিতে সেটা চলে আসছে। এই যে এখানে সেভ করা সেই নাম দিলে সেই নামে চলে আসবে। এখানে আসলে পরবর্তী আপনি এখানে ক্লিক করে সেটা ব্যবহার করতে পারবেন আপনার অন্য কোনো উইজেটে। তারপর আপনি যদি এখান থেকে আসেন তখন যা কাজ করেন আপনি যদি চান যে ব্যাক টু ডিফল্টে ক্লিক করলে আবার আগের মতো চলে আসছে। বাস এই রয়েছে আমাদের এখানকার এই টিপোগ্রাফি বিষয়টা। বাস তারপর আমরা যদি এখানে এই যে গ্যাপ দিই, আমরা এখান থেকে গ্যাপ দিলে গ্যাপ ব্যবহার করতে পারি। এই দেখেন গ্যাপ, এই যে আমাদের এক থেকে এর গ্যাপটা, ধরেন এই যে এখানে ডিসক্রিপশন সাথে এই যে নামটা আছে এটার গ্যাপ চলে আসছে, এই যে গ্যাপ, এখান থেকে আপনি গ্যাপ দিতে পারেন। তারপর আপনার অথরের মধ্যে টেক্সট কালার কি দিবেন আপনি এখান থেকে দিতে পারেন, বা আপনি এখান থেকে যে আপনি অথরের টেক্সট কালার কি রাখবেন সেটা আপনি নিজের মতো রাখতে পারেন। আমি ধরেন এখান থেকে এই কালার দিলাম, অথরের এই যে কালারটা এরকম চলে আসছে। তারপর টিপোগ্রাফি সেম ভাবে আপনি এই যে এখান থেকে টেক্সট কালার যেটা দিচ্ছেন আপনি এই ডিসক্রিপশনের মধ্যে সেম ভাবে আপনি এই যে অথরের ভিতরে আপনি টিপোগ্রাফি সেট করতে পারেন। এই যে এখান থেকে সেম বিষয়গুলো আমি তো সাইজটা বড় করে দেখেন, বড় দেখাচ্ছে। তারপর অন্যান্য বিষয়গুলো আপনি নিজের মতো করে এখান থেকে সেট করে নেবেন, সেটা প্র্যাকটিস করে করতে পারবেন। বাস তারপর আমাদের বাটনে চলে আসি। বাটন আসে আমাদের টুইট বাটনটা আছে, এটা আপনার সাইজটা কিরকম রাখবেন এই দেখেন, সাইজটা আপনি কিরকম রাখবেন এই দেখেন, আপনি নিজের মতো করে সেট করতে পারেন। এই যে আপনি কিরকম রাখতে চান এখান থেকে, বাস আমি এরকম রাখলাম। তারপর আপনার এখানে বর্ডার রেডিয়াস, আপনার বাটনের বর্ডার রেডিয়াসটা কিরকম দিবেন, এই যে বর্ডার রেডিয়াসটা দেখাচ্ছে দেখেন, এখান থেকে চেঞ্জ হয়, এই দেখেন যেরকম দিবেন সেরকম দেখাচ্ছে। তারপর এটার কালার কি থাকবে আপনি এখান থেকে কাস্টমে যে আপনি নিজের মতো কালার সেট করতে পারেন। কাস্টমে যদি যান তাহলে এখান থেকে এই যে নর্মালে গিয়ে আপনি এখান থেকে কোন কালার দিবেন, আপনি একটু নিচ দিকে আসলে এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই যে নিজের মতো দিতে পারেন। তারপর এটার আপনার টেক্সট কালার কি দিবেন, টেক্সট কালার কোনটা দিবেন, এই যে আপনার যে কালার দরকার দিতে পারেন। এই যে এগুলো দিচ্ছে দেখেন বাটন কিন্তু হয়ে যাচ্ছে এগুলো। তারপর টিপোগ্রাফি কি দিবেন, টিপোগ্রাফি এখান থেকে নিজের মতো করে সেট করতে পারেন। এই যে আমি এই দেখেন এই যে বাড়াচ্ছে, এই দেখেন বড় হয়ে যাচ্ছে। তারপর অন্য বিষয়গুলো যা করবেন ফন্ট চেঞ্জ করতে পারেন, অন্য বিষয়গুলো যেগুলো টিপোগ্রাফির আবার আগের বিষয়গুলো সেম বিষয়গুলো আপনার বাটনের এখানে আপনি যে টিপোগ্রাফি সেট করতে পারেন। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তো এখন চাইলে আমরা এখন নর্মালের পরে হোভার দেওয়া আছে, আমরা এখানে মাউস পয়েন্টার নিলে কি কাজ করবে সেই ক্ষেত্রে আমরা হোভারে যাই করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড কালার, তার মানে এখানে কিন্তু আমরা যদি মাউস পয়েন্টার নেই তবে রেড কালার আসবে, এই যে রেড কালার দেখাচ্ছে। তারপর এটা আপনার টেক্সট কালার কি হবে, টেক্সট কালার দিয়ে আপনি টেক্সট কালার কি থাকবে, আমরা ধরুন টেক্সট কালার দিলাম যে এটা এই টেক্সট কালার দেখাবে, এই টেক্সট কালার এই দেখেন এখানে গেলে এই যে টেক্সট কালারটা এরকম দেখাচ্ছে, এটা এগুলো আপনি এখানে করতে পারেন। তারপর ট্রানজাকশন ডিউরেশনে গেলে এটা ট্রানজাকশন ডিউরেশন মানে আস্তে আস্তে ওভার কাজ করবে, দেখেন আমরা আবার দেখেন আস্তে আস্তে ওভার কাজ করে। আবার যেটা পিছন দিকে নেই দেখবেন খুব কুইকলি কাজ করে, দেখেন নিলেই কাজ করে। এটা হচ্ছে আমার এখানে ট্রানজাকশন ডিউরেশনের বিষয়টা। তারপর সেম ভাবে এখান থেকে আপনার এই টিপোগ্রাফি সেট করতে পারেন, এগুলো দেওয়া আছে। বাস এখন তারপরে এখান থেকে আমরা কাস্টম ছাড়াও যদি আমরা দেখেন অফিসিয়াল দেই তাহলে অফিসিয়ালটা আপনার সেট করা থাকবে। তো অফিসিয়াল যেটা আছে এটার ভিতরে আপনি এই যে এখানে কি টেক্সট কালার দিবেন, এখান থেকে টেক্সট কালার আপনি সেট করে দিবেন। এই যে এখান থেকে যেটা চান আপনি সেটার মধ্যে টেক্সট কালার এখানে সেট করে দিতে পারেন। তারপর এখান থেকে তো ট্রানজাকশন ডিউরেশন বললাম এই টিপোগ্রাফি। তারপর আমাদের কোড, তো এই যে কোড যেটা আছে এই কোডের মধ্যে আমরা এখান থেকে কালার সেট করতে পারি। এই যে আমাদের ডাবল কোড দেওয়া আছে যেটা, এটার মধ্যে আপনি কোন কালার দিবেন, এই যে আমি দিলাম এই যে লাল কালার চলে আসছে। তো এটার মধ্যে আপনি কোন কালার দিতে পারেন। তারপর এটার সাইজটা আপনি কতটুকু রাখবেন, এই যে সাইজটা আপনি এখান থেকে যে আপনি নিজের মতো রাখতে পারেন, যে এতটুকু বড় বা আপনি কতটুকু রাখবেন রাখতে পারেন। তারপর আপনার যে গ্যাপ এটা থেকে আপনার টেক্সট থেকে এদের গ্যাপটা কতটুকু রাখবেন এগুলো আপনি দেখাইতে পারেন। বাস আপনি নিজের মতো করে বিষয়গুলো আপনি স্টাইল করে নেবেন। তো এখান থেকে আপনার যে কোটেশন থাকবে, তারপরে আপনি যে বাটন কন্টেন্ট সমস্ত বিষয়গুলো এইভাবে আপনি প্র্যাকটিস করলে বিষয়টা ইজিলি করতে পারবেন। বাস আমরা এখানে এই কন্টেন্ট স্টাইল এগুলো করার পরে আমাদের এই
এই ব্লক কোডের মধ্যে লাস্টে আমরা আউটপুট দেখার জন্য আমাদের সাইডের মধ্যে আমরা কি করতে হবে, আমাদের পাবলিশ করে আমরা এই যে এখান থেকে চলে আসবো কথা ভিউ পেজে, বাস ভিউ পেজে চলে আসলে আমাদের এখানে যেরকম দেখাচ্ছে। বাস এই যে আমাদের এখানে ধরেন যে কোড, তারপরে যে ডিসক্রিপশন মানে যে উক্তিটা দিল, তারপর কে লিখলো সেটা, তারপর এখানে বাটন যেটা আছে এই যে, এখন যদি মনে করেন এই যে টুইট বাটনে, এই বাটনটা ক্লিক করা হলে বাস এই টুইট বাটনে ক্লিক করলে এই ধরনের এখানে চলে আসছে। কোথায় চলে আসছে, যেহেতু এই টুইটার অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন করা আছে, তাই লগ ইন করা অবশ্যই থাকতে হবে। এখন যে ইউজার এটা কি করবে, এখান থেকে টুইট বাটনে ক্লিক করবে, তার এই ব্রাউজারের মধ্যে টুইটার অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে, তাহলে সরাসরি সে এখান থেকে এসে কি করতে পারবে, এই যে উক্তিটা যেটা আছে এটা সে কি করতে পারবে, এই যে পেজের লিঙ্ক, পাশাপাশি কি চলে আসছে, এই যে পেজটার যে লিঙ্কটা, কারেন্ট পেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাও কিন্তু চলে আসছে এখানে দেখেন। এই যে লিঙ্কটা HTTP তে যে লোকাল যেহেতু আমরা ইউজ করতেছি, এই পেজের লিঙ্কটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে আমাদের এই উক্তির পাশাপাশি। তারপর এখান থেকে ধরেন যে তার নাম চলে আসছে মিস্টার ডেভি, তারপর এখানে ইউজার নেম চলে আসছে। তো এই বিষয়গুলো এখানে চলে আসবে, আসার পরে লাস্টে পোস্টে ক্লিক করে সে এটা কি করতে হবে, তার টুইটার অ্যাকাউন্টের মধ্যে শেয়ার করতে পারবে। তো এইটু হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা এইভাবে কাজ করে। বাস এখন ধরুন এখান থেকে এটা দেখলাম, তাহলে এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। বাস এখন ধরুন এই যেটা করার পরে এখন আমরা যদি কন্টেন্ট আসি, আসার পরে ধরুন আপনি এই যে কোটেশন, এটা পরিবর্তে এখন যদি বর্ডার দেন, এই যে বর্ডার সিস্টেমে দেখাবে, এগুলো তো আমরা আগেই দেখছি, এইভাবে দেখতে পারবেন। তারপরে ক্লিন দিলে ক্লিন, তাহলে আমরা ধরুন কোটেশন ছিল তো এটা রাখলাম। বাস এইভাবে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যে ব্লক কোড উইজারটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন রিয়েল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 23 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ব্লক কোড উইজার্ড ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।